হাই এভরিওয়ান, আজকে আবার চলে এলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করবো এগুলো কী নামে, এই শাকগুলো কী নামে চেনেন সেটা আমি ভালোভাবে বলতে পারবো না, কিন্তু আমি ছোটো থেকে রংপুরের ভাষায় ডিমেলি শাক নামে চিনি। এগুলো এক ধরনের তৃতীয় জাতীয় শাক। এই শাকগুলো কেউ ভাজি আলু আলু পেঁয়াজ রসুন দিয়ে এক করে ভাজি করে খায় কেউ, বা চপ বা বড়া করে অনেকে পছন্দ করে থাকে। আমি আজকে এই ডিমেলি শাকগুলো ভাজা করব। সেটা বেশি করে পেঁয়াজ ও রসুন কাঁচামরিচ কেটে নিলাম। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, তেল মশলা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালোভাবে তেল একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু শুকমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কারণ তৃতীয় জাতীয় শাক একটু লবণ ঝালটা ভালো হলে, বেশি হলে ভালো লাগে মুখে খেতে। এই শাকটা রান্নার কাছে স্বাদ। অনেকে বলে তিতার জন্য মুখে দেওয়া যায় না, সেটা নয়। রান্না যদি ভালোভাবে করা যায় অবশ্যই খেতে ভালো হবে। গরম ধোয়াটা ভাতের সঙ্গে যে গরম গরম নামিয়ে এই তরকারিটা খাওয়া যায়, প্লেটের ভাত কীভাবে শেষ হয়ে যাবে বোঝাই যাবে না। আলুগুলো ভালোভাবে কষিয়ে নিলাম এবং সেদ্ধর জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। সেদ্ধর জন্য আমি এখন ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়েছে, আলু থেকে আমার জল শুকিয়ে এসেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা ডিমেলি শাকগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার লবণ হলুদ আলুতে লবণ হলুদ দেওয়া ছিল, সেহেতু শাকগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে শাক থেকে জল ছাড়া শুরু হয়েছে। দেখেন কতটা পরিমাণে জল ছেড়ে গেছে। এখন এই জলগুলো শুকা পর্যন্ত অপেক্ষা করব। জল ভালোভাবে শুকিয়ে এসেছে, আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। শাকগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। শাকে যে পরিমাণ জল বের হয়েছিল তাতে শাক আমার সেদ্ধ হয়ে গেছে। দেখেন কড়াইয়ে লেগে যাচ্ছে শাক। গায়ে গায়ে রস করার জন্য আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। এই শাকটা যত রস কম হবে তত খেতে টেস্ট হবে। গরম গরম ধোয়াটা ভাতের সঙ্গে খাবো। কিন্তু আমার হাজব্যান্ড একদম রস ছাড়া খেতে পারে না, সেই জন্য আমি একটু গায়ে গায়ে রস করব, একদম শুকনো শুকনো করবো না। আমার ডিমেলি শাক রান্না হয়ে গেছে। আমার রান্না যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক অথবা সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা।